যখন জানি যাওয়ার ডাক চলে আসে, এই দুনিয়াতে বন্ধুরে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ারও কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে আসার আগে আপনার বাবা আসছে, তারপর আপনার দাদা, তার আগে আপনার দাদার দাদা, দাদার বাবা আসছে, দাদা আসছে, বাবা আসছে, তারপর আপনি আসছেন, আপনার সন্তান আসবে, তারপর আপনার নাতিপুতি আসবে। কিন্তু বন্ধুরে দুনিয়া থেকে যাওয়ার মতো কোনো সিরিয়াল নাই। দেখবেন অনেক বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, অনেক দাদার কাঁধের মধ্যে দেখবেন নাতির লাশ পাওয়া যায়। বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিছে, এরকম ইতিহাস আছে না নাই? তার মানে পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। যখন তখন আপনাকে চলে যাওয়া ডাক চলে আসতে পারে। এরে বন্ধু একটু দিলটা নরম করে দাও, দেখো বন্ধু একটা ফোঁটা চোখের পানি ফেলাতে পারো কিনা। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, তোমার দেহের মধ্যে যখন কোনো ময়লা লাগে, এই ময়লাগুলো তুমি ধৌত করার জন্য ঘন্টার পর ঘন্টা পানি ঢালো, গোসল করো, ঝর্ণা দিয়ে সাইরা দিয়া তুমি গোসল করো, অথবা তুমি পুষ্করিতে গোসল করো, অথবা তুমি কত প্রকারের কলসা পাইয়া বালতির পর বালতি পানি ঢালো, সাবান দিয়া শ্যাম্পু দিয়া ওয়াশ করো, তুমি কত কি ধুইলা পরিষ্কার করতেছ। কিন্তু একটা বার কি চিন্তা করেছ, এই যে তুমি দুনিয়াতে আসো 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, এই 50, 60, 70 বছরে তোমার এই কলমটার মধ্যে গুনাহ করতে করতে কত ময়লা জমা গেছে। একটা দিন তো তুমি তোমার কলমের ময়লা গুইলা পরিষ্কার করতে পারলা না। তোমার উপরের এক ফোঁটা পরিষ্কার করার জন্য তুমি কত পানি দিয়ে ঢাললা, কিন্তু কলমের ময়লা পরিষ্কার করার জন্য তোমার কয় বালতি পানি লাগতে পারে তুমি চিন্তা করলা না। ইমাম গাজালি ডাকতে বলল, হে দুনিয়ার মানুষ, উপরের ময়লা পরিষ্কার করার জন্য যদি ঘন্টার পর ঘন্টা যদি পানি বালতির পর বালতি লাগে, কিন্তু তোমার কলমের মধ্যে গুনাহ দিয়ে ভইরা আছে। এই যে 10, 20, 50, 100 আমার ভাইরা 60, 70, 80 বছর পর্যন্ত যে গুনাহ করছো, এই গুনাহগুলো পরিষ্কার করার জন্য বালতির পর বালতি পানি ঢালা লাগবে না, ঘন্টার পর ঘন্টা পানি ঢালা লাগবে না। একটু দিলটা নরম করে দিয়া চোখে দুটি পানি ছেড়ে দিয়া দেখো, তোমার চোখের দুটি পানি, 2 ফোঁটা পানি তোমার নাকের ডগায় পড়ার পূর্বে আমার আল্লাহ তোমার 50, 60, 70 বছরের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে তোমাকে পরিষ্কার করে দেবেন। এই জন্য দিলটারে নরম করে দাও, দিলটারে বুঝাও রে দিল, কতদিন আর কত কাল দুনিয়াতে থাকবো। চোখের সামনে কত ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কবরস্থানের দিকে তাকায় দেখো, কত ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি, ছোট বুড়া, সাদা দাড়িওয়ালা, মুরব্বী, কত দাপটওয়ালা ব্যক্তিরাও শুয়ে আছে, যারা আজকে সবাই সমাজ, তাদের নাম শুধু একটাই, তারা লাশ। আমার ভাইরা, তাদের একটাই বাড়ির ঠিকানা, সেটা হলো কবর, কিন্তু এর বাইরে তাদের আর কোনো পরিচয় নাই। তুমি আমিও দুনিয়া থেকে চলে যাব, দিলটা একটু নরম করে দিয়া ওই যে মসজিদের দিকে তাকাও। ওই যে মসজিদে একটা খাটলি ঝুইলা আছে, আমি জানি না এই খাটলিটা জানো কার ঘরের দুয়ারে কখন জানি চলে আসে, কারো জানা নাই। ওই যে জঙ্গলের দিকে তাকায় দেখো, বাঁশ জ্বালায় গেছে, কার জন্য জানি জঙ্গলের বাঁশ আমার ভাইরা জ্বালায় গেছে, কার জন্য জানি আমার ভাইরা, বন্ধুরে আমার ভাইরা সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি বন্ধুরে আমার ভাইরা বড়ই পাতা, বড়ই গাছের কুশই জ্বালায় গেছে, কার জন্য জানি মসজিদে এলান হবে অমুক নাই, কার জন্য জানি শেষ বিদায়ের ঘন্টা হবে যে উঠবে বন্ধু আজরাইল, কার জন্য জানি লিস্টটা প্রথম সাধারণ হয়ে গেছে, কার নামের লিস্ট দিয়া চিঠি নিয়া কাকে বিদায়ের শেষবারের মতো দুনিয়া